ভাইরাল সুপার সফট ক্লে দিয়ে ল্যাম্প বানানোর আইডিয়াটা আমার দারুণ লেগেছে। এটা একবার ট্রাই করবই, কিন্তু একটু ভিন্নভাবে করব। তো করতে গিয়ে কি প্রবলেম ফেস করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ল্যাম্প বানানোর শুরুতে আমি কিছু ফুল বানিয়ে নিয়েছি, আর এই ফুলের ডিজাইনটা তোমরা অলরেডি দেখে ফেলেছো আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে। তো আমি এই ফুল বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম ফুলগুলি ড্রাই হয়ে যাক। ড্রাই হওয়ার পর কাজটা করলে কাজটা নিখুঁত হয়, না হলে যখন এই ক্লেটা সফট থাকে মানে ভিজা অবস্থায় থাকে তখন কিন্তু কাজটা ঠিকমতো নিখুঁত হয় না বা শেপটা নষ্ট হয়ে যায়। সবাই যেভাবে বানাচ্ছে সেভাবে আমি ল্যাম্পটা বানাবো না, কারণ এইটা শুধু ক্লে দিয়ে বানালে এটা বেশি দিন টিকবে না। তো আমি চাচ্ছিলাম এটা আমার বেশি দিন টিকুক, যেহেতু আমি অনেক কষ্ট করে বানাবো। তো আমি এখানে আমার পুরনো কিছু সুতা নিয়েছি, যেটা আমার কাজে লাগে না, এটা কাজে লাগানোর চেষ্টা করছি। তো আমি বেলুন নিলাম, আর বেলুনের উপর কিছুটা আঠা লাগিয়ে তারপরে সুতাগুলোকে পেঁচিয়ে নিলাম। এই সুতা দিয়ে ল্যাম্প বানানোর ইচ্ছা অনেক দিনের ছিল, কিন্তু বানাবো করে বানানো হয়নি। তো এখন দুয়ে দুয়ে চার মিলাচ্ছি, মানে ক্লে প্লাস হচ্ছে সুতা দুইটা মিলিয়ে একটা ল্যাম্প বানাবো। আমি আরও কিছু ফুল বানিয়ে নিচ্ছি, কারণ অনেক ফুল দিতে হবে। আঠা দিয়ে সুতাটা ভালোভাবে আমি বেলুনের সাথে লাগিয়ে এটা শুকাতে দিব। তো শুকানোর পরে যেটা হলো, আমার তো মাথা পুরাই নষ্ট। এটা বেলুনটা চুপসে গিয়েছে, কিন্তু এটা একদমই শক্ত হয়নি। তো আমি তারপরেও চেষ্টা করছিলাম ফুলগুলি দেওয়ার জন্য, কিন্তু এটা এমন অবস্থা হয়ে গেছে। এটা একদম আমার ছেলের কথাই, এটা হচ্ছে ব্রেইনের মতো হয়ে গেছে। তো আমি তো আর হাল ছাড়বো না ভাই, আমি আবার চেষ্টা করলাম। আবার একটা বেলুন নিলাম, আর একটু মোটা সুতা নিলাম, সাথে গ্লুটা একটু থিকনেসটা বাড়িয়ে দিলাম। মানে এর আগে আমি যে গ্লুটা ইউজ করেছি এটা একটু পাতলা ছিল। হালকা একটু গ্লু দিয়ে আমি পুরো সুতাটা পেঁচিয়ে পরে আমি ভালো করে গ্লু দিয়ে দিয়েছি। আর গ্লুটা যেহেতু ভিজা আছে আমি ফুলগুলি লাগিয়ে দিতে পেরেছি। তারপরে আমি আবার চেষ্টা করেছিলাম বড় ফুলগুলি নিচে দেওয়ার জন্য, কিছু ফুল কিন্তু একদমই লাগছিল না। তো আর কি করা, এটাকে ওভারনাইট আমার শুকাতে দিতে হবে। ড্রাই না হলে কিন্তু বেলুনটা পরের দিন চুপসে গেলে এটা কিছুই হবে না। তো আমি এখানে ক্লে দিয়ে কিছু বলও নিয়েছি, আর দেখতেই পাচ্ছ বড় ফুলগুলি কিন্তু এখানে লাগানোর চেষ্টা করছে, কিন্তু এগুলি লাগছিল না, এগুলো পড়ে যাচ্ছিল। তো আমি ছেড়ে দিলাম এটা ওভারনাইট ড্রাই হওয়ার জন্য, কারণ আমি আর কোনো ঝামেলা যাচ্ছি না, একবারে হওয়া লাগবে। কিন্তু সকালবেলা দেখি বেলুন চুপসে গিয়েছে, এটা এখনও ড্রাই হয়নি, মানে শক্ত হয়নি। হায় এখন কি হবে? তারপরে বুদ্ধি বের করলাম, বেলুনের মধ্যে সুতা বেঁধে এটা রোদে শুকিয়েছি, আর এটা খুব হার্ড হয়ে গিয়েছে। এখন কাজ করতে সুবিধা হবে। তো এখন দেখি আমি আমার ফুলগুলি ভালোভাবে আঠা দিয়ে লাগেনি, তো আমি এটা খুলে নিলাম, আর বাকি ফুলগুলি একটু পরে লাগাবো। আগে বেলুনটা আমি ফুটিয়ে নিব। তো বেলুনটা ফুটিয়ে নেওয়ার পরে আমার দেখলাম যে এটা খুব ভালো হার্ড হয়েছে, বেলুনটা খুলে বের করে ফেললাম। আর এখন আমি এই হটগুলো দিয়ে সুন্দরভাবে যে ফুলগুলি আছে সবগুলি এক এক করে লাগিয়ে দিব। এতদিন ভাবতাম এই সুতা দিয়ে ল্যাম্প বানানোটা খুব ইজি, কিন্তু আসলে এত ইজিও না, করতে গেলে বোঝা যায়। তো আমি প্রথমে যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি আঠাটা পাতলা করে ফেলেছিলাম, যার জন্য আমার এটা হার্ড হয়নি। আর আমি খুব পাতলা সুতা নিয়েছিলাম, আর পরের বারে যেটা নিয়েছি এটা একটু মোটা সুতা, আর গ্লুটার থিকনেসটাও একটু বেশি ছিল, যার জন্য এটা খুব সুন্দর হয়েছে। এটা এমনিতে দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আমি সবগুলি ফুল লাগানোর পরে লাইটটা ঢুকানোর জন্য একটু হোল করে নিচ্ছি, বেশি করিনি, কারণ সুতা পেঁচাতে আমার কষ্ট হয়েছিল, আমি বেশি ওয়েস্ট করতে চাইনি। এতটুকুতেই চলবে। আমার কাছে একটা ফেরি লাইট ছিল, এটা ঢুকাবো এটার মধ্যে, আর কিছু পার্ল দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে এটা ফাইনাল লুকটা দেখে তো আমি পুরাই অবাক। তোমাদের কেমন লেগেছে জানিও, কিন্তু দেখা হবে পরের কোনো ভিডিওতে।